একটা সময় ছিল ঈদ আসলে না এত পরিমাণে খুশি হতাম যেটা বলার মতো না। প্রথম রমজান থেকে কিন্তু টুকিটাকি কেনাকাটা শুরু করে দিতাম, আবার সেটা লুকিয়ে রেখে দিতাম। সবসময় ভাবতাম যে এটা পরবো, এটা পরলে হয়তো আমার ভালো লাগবে, ওটা পরতে ভালো লাগবে। এসব চিন্তা ভাবনা কিন্তু পুরো রমজান মাস ভেবে ভেবে কেটে দিতাম। কিন্তু এখন এত বড় হয়ে গেছে যে নিজের চেয়ে পরিবারের কথা অনেক বেশি চিন্তা করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? দেখতে দেখতে তো ঈদ চলে এসেছে, এখন পর্যন্ত আমাদের কোনো কেনাকাটাই করা হয়নি। যাবো যাবো বলে না, যাওয়াই হচ্ছে না। যেহেতু রমজান মাস ও রোজা রেখে ইফতারের পর না সেভাবে কোথাও বের হতে ইচ্ছাই করে না। কিন্তু ঈদ যেহেতু চলে এসেছে, এভাবে থাকা যাবে না, সেজন্য কিন্তু আজকে বের হয়ে এলাম। এই তো আপনাদের ভাইয়া কিন্তু তাড়াতাড়ি অফিস থেকে এসে আমাদের নিয়ে এসেছে। ভাবছি আগে ছেলের কেনাকাটা করব, এরপর বাড়ির জন্য কেনাকাটা করব, তারপর সময় থাকলে আমরা দুজন কিনবো। বিষয়টা কতটা অদ্ভুত তাই না, যে মেয়েটা এক সময় এত এত বেশি কেনাকাটা করে যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব জিনিসে কিন্তু আমি এত বেশি কেনাকাটা করছি, কেনাকাটা করতে তো আমি অনেক বেশি পছন্দ করি। কিন্তু দেখুন এখন ঈদ চলে এসেছে, আমার কোনো কেনাকাটাই করা হয়নি, তাও আবার পরিবার জন্য আজকে কেনাকাটা করতে এসেছি। এই তো মোরসামের কেনাকাটা করা শেষ হয়ে গেছে, টুকিটাকি কেনাকাটা আজকে সবার জন্যই করব। যতটুকু পারি সামর্থ্যের মধ্যে কিন্তু কেনাকাটা করবার। এখানে এত বেশি গরম লাগছিল, ভাবছি একটু তরমুজ মাখা খাই। তরমুজ মাখাটা খেতে না এত এত বেশি ভালো লেগেছে যেটা বলার মতো না। আর বাইরে বের হলে না মোলসান বেশিক্ষণ থাকতে যেন কিন্তু একেবারে বিরক্ত হয়ে যায়, বলে আম্মু তাড়াতাড়ি বাসায় চলো, তাড়াতাড়ি বাসায় চলো। ও কিন্তু সবসময় মানে এরকমই করে। সেই জন্য কিন্তু চাইলেও আমরা বেশিক্ষণ থাকতে পারি। আর কেনাকাটা করতে আসলে না সেভাবে টাইম নিয়ে কিন্তু আসা হয় না, কখন কয়টা বাজে বোঝাই যায় না। যাই হোক, আজকে কিন্তু সবার কেনাকাটা করতে পারিনি, অল্প একটু কিনেছি। আর আপনাদের ভাইয়া এবং আমি কিচ্ছু কেনাকাটা করিনি। এরপর তো এই দোকানে এসেছে, এখান থেকে কিছুটা লুঙ্গি আরো কিছু কিনতে হবে। সম্পূর্ণ কিনে কিন্তু আমরা বাসা চলে এসেছে, এরপরও কিন্তু অনেক রাত হয়ে গেছে। এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো এই তো আমার টুকিটাকি কেনাকাটা। আর আমি কিন্তু প্রথম রমজানে কিছুটা থ্রি পিস নিয়েছিলাম, সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই শার্ট এবং প্যান্ট আপনাদের ভাইয়া কিন্তু প্রথম রমজানে সেলাই করেছে, সেগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে ভাবছি আজকে একটু দেখিয়ে দেই। ঈদ উপলক্ষে কিন্তু আমরা দুজনে এখনো কোনো কেনাকাটা করি। আর এখানে দুটো শাড়ি আছে, দুটো শাড়ি কিন্তু একই ডিজাইন, শুধু কালার আলাদা। আমার শাশুড়ি এবং আমার মায়ের জন্য একই ডিজাইনের যে শাড়ি নিয়েছি। আমার শাশুড়ি কিন্তু বরাবর প্রিন্টের শাড়ি অনেক অনেক বেশি পছন্দ করে, সেজন্য কিন্তু একই রঙের পাইনি, দুইটা আলাদা রঙের ডিজাইন একই দেখে নিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু দুটো লুঙ্গি নেওয়া হয়েছে, আমার বাবা এবং শ্বশুর ওরা কিন্তু দুজনে লুঙ্গি পরে, সেজন্য কিন্তু লুঙ্গি নিয়েছি। আর আমার ছেলের শপিং ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমার ছেলে কিন্তু শপিং এখনো শেষ হয়নি, দুটো টি শার্ট এবং একটা থ্রি কোয়ার্টার প্যান্ট কিনেছে। এরপর কিন্তু পাঞ্জাবি জুতো আরো কিন্তু প্যান্ট কিনতে হবে। একদিনে তো সম্পূর্ণ কেনাকাটা করা সম্ভব না, অন্য একদিন হয়তো আবারও যেতে হবে। এই তো আমার বাবার কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা শেয়ার করবেন। আমার শ্বশুরের জন্য কিন্তু আমি একটা শার্ট কিনেছি। আমার শ্বশুর যেহেতু সবসময় শার্ট ইউজ করে, সেজন্য কিন্তু শার্ট কিনেছে। আর আমার বাবা কিন্তু সবসময় পাঞ্জাবি পরে, আমার বাবার জন্য একটা পাঞ্জাবি কিনেছি। আর এদিকে তো আপনাদের ভাইয়ের জন্য দুটো লুঙ্গি কিনতে চেয়েছি, যেহেতু আপনাদের ভাই অফিস থেকে আসার পর একটু লুঙ্গি পরে। লুঙ্গি কিনে এনে বাসায় দেখি যে দুটো গামছা হয়ে গেছে, কি আর করার। গামছা তো প্রয়োজনীয় জিনিস, সেই জন্য কিন্তু গামছাগুলো রেখে দিলাম। এটা হচ্ছে আমার বাবার জন্য পাঞ্জাবি, যেহেতু আমার বাবা একটু ফর্সা, সেজন্য আমি কালো রঙের নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের ভাইয়া তো বারবার আমাকে বলছিল তুমি কিছু কেনো, তুমি কিছু কেনো। আমি কিন্তু কেনাকাটা করিনি, ভাবছি আমরা দুজনে একসঙ্গে কিনবো। আগে সবার জন্য কেনাকাটা শেষ করে। আর এই থ্রি পিস গুলো কিন্তু আমি প্রথম রমজানে কিনেছি বাড়িতে ইউজ করার জন্য, কিন্তু সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি কিন্তু কিনে নিয়ে এসে কেটে রেখে দিয়েছিলাম সেলাই করার জন্য, যেহেতু আমি নিজে সেলাই করব। ধীরে ধীরে কিন্তু সেলাই করতে হবে, রমজান মাস তো সেলাই করতে ভালো লাগে না, সেই জন্য কিন্তু শেয়ারও করতে পারি না। আজকে কিন্তু সেলাই করা কমপ্লিট হয়েছে, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলো আমি বাসায় ইউজ করার জন্য অনেক আগেই কিনেছিলাম। ঈদ উপলক্ষে কিন্তু আমাদের কোনো কেনাকাটা করা হয়নি, শুধু আজকে আমি একটা মেহেদি কিনেছি, জাস্ট এটুকুই আমার কেনাকাটা। আর আমরা বাসায় যেহেতু তিনজন মানুষ, এর জন্য এগুলো রিচের জন্য তিনটা প্লেটও কিনেছি। এইটা হচ্ছে আমাদের কেনাকাটা। কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিবেন এবং আমার চ্যানেলটা সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।